কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো? কতজন? 2704 জনকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। এখন প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এটা আমরা কিভাবে নির্ণয় করবো বলেন তো? আচ্ছা, কোন একটা শিক্ষার্থী যদি 9 জন, তাহলে প্রত্যেক সারিতে কয়জন করে হবে? 3 জন। তার মানে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 এর বর্গমূল যা প্রত্যেক সারিতে ততজনই হবে। আমি এর আগে ক্লাসে কিন্তু আপনাদেরকে ওই যে ডট দিয়ে দেখাইছি না, বুঝছেন তো? সেটা এইভাবে বর্গাকারে সাজানো হয়। অর্থাৎ আমার 2704 জনকে আমরা বর্গাকারে সাজাবো। আমরা এমন ভাবে সাজাবো যেন এই প্রত্যেক সারিতে লাইন এবং পাইল সবগুলোতে কি হবে? শিক্ষার্থীর সংখ্যা সমান থাকবে। এদিকে 10 জন হলে এদিকেও 10 জন হবে। কথা বুঝছেন? এভাবে দাঁড় করাবে। এটা হচ্ছে বর্গাকারে সাজানো। এখন আমরা কিভাবে বের করব? আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করলে যেটা বর্গমূল হবে সেটাই প্রত্যেক সারি শিক্ষার্থীর সংখ্যা। তো বর্গমূল কোন পদ্ধতিতে নির্ণয় করবো বলেন তো? কোন পদ্ধতি ভালো? ভাগ প্রক্রিয়া ভালো? আমার কাছে এভাবে সহজ মনে হয়। আমরা লিখলাম 2704 জন। আপনি চাইলে মৌলিক উৎপাদকে সাহায্য করতে পারেন, কিন্তু এভাবে সহজ বেশি। ডান দিক থেকে জোড়া করি, 1 জোড়া 2 জোড়া। এখন এখানে আমরা একটা সংখ্যা নিব যার বর্গ সংখ্যা 27 এর সমান বা 27 থেকে ছোট। এখানে আমরা একটা সংখ্যা নিব যার বর্গ সংখ্যা 27 এবং 27 এর ছোট। আমরা যদি 5 5 5 25 6 6 মানে 5 এর সাথে 5 গুণ করলে 25, অর্থাৎ 5 এর বর্গ সংখ্যা 25। 5 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, 6 এর বর্গ সংখ্যা হচ্ছে 36। 36 বেশি না? অনেক বেশি। 25 থেকে বেশি, তাহলে কত হবে? 5 নিব। বেশি হওয়া যাবে না, সমান বা কম হবে। তাহলে এখানে লিখবো কি? 25। এখানে বর্গমূল, এখানে বর্গ সংখ্যা। এবার এখানে একটা টানো এইভাবে, আর এটা বিয়োগ করো 2। আমরা সাধারণ ভাগের ক্ষেত্রে একটা অঙ্ক নামাই, আর এখানে কি নামাবো? 1 জোড়া। 5 এর দ্বিগুণ লিখবো এখানে। দ্বিগুণ কত? 10। এখন 10 এর সাথে কত লেখা যায় দেখেন তো, এর নিয়মটা বুঝেন। 10 এর সাথে এমন একটা অঙ্ক লিখবো, লিখলে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটাকে ওই অঙ্ক দিয়েই গুণ দিতে হবে। কথা বুঝছেন নি? আবির এত দেরি করলেন কেন? কয়টা বাজে? তবে 17 মিনিট লেট করে এসছেন। আমরা কি 17 মিনিট অপেক্ষা করবো? আপনারা আসবেন, তারপর পড়াটা শুরু করবো, ঠিক না? সেটা হলে একটু বলবেন। বলুন যে স্যার আমি তো বিএফি মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি একটু দেরি করে আসবো, আমার জন্য একটু অপেক্ষা করতে হবে, ঠিক না? তাহলে আগে আগে বললাম আমরা একটু অপেক্ষা করতাম। সময় মতো আসেন, আমি অপেক্ষা করি না তো, সময় হলে পড়া শুরু করবো। এখন দেখেন, আমি তো 10 এর সাথে যদি 2 বসাই, দেখি 2 বসাইলে আবার কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে। 2 দুগুণে 4, 2 দ্বারা 0 গুণ দিলে 0, 2 একে 2, কত হয়? মিলে গেছে না এটার সাথে? তাহলে আমি কত বসাইছি? 2। এই 2টা আবার এখানে বসবে, আর এখানে হবে 204, বিয়োগ দিলে 0। তাহলে বর্গমূল কত? 52। তাহলে আমরা লিখবো যে এত এর বর্গমূল এত সমান 52। কত হয়? 52 হয়। কেমন? তাহলে সুতরাং প্রত্যেক সারিতে, সুতরাং কি প্রত্যেক সারিতে কাদের সংখ্যা? শিক্ষার্থীদের সংখ্যা কত? 52 জন। কারো বুঝতে অসুবিধা আছে? কারো কোনো প্রশ্ন আছে? সহজ না? জি।